আমাদের এখানে এত বড় একটা প্রতিষ্ঠান, বাংলাদেশের সুনামধন্য একটা প্রতিষ্ঠান যেটা শেরেবাংলা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়, এখানে যে আনসার সদস্য এবং পুলিশ সদস্যরা থাকে অবশ্যই আমাদের নিরাপত্তার্থে, সেক্ষেত্রে ওই রকম নিরাপত্তা নেই। কারণ তারা সন্ধ্যার সাথে সাথে গেটগুলো সব লক করে দেয়, এমনকি প্রত্যেকটা ওয়ার্ডের গেটগুলো বন্ধ করে দেয়, যে কারণে একটা দুর্ঘটনা ঘটলে মানুষ যে বেরিয়ে যাবে সেরকম কোনো সিচুয়েশন থাকে না, তাদের সেই ব্যবস্থা নাই। তাহলে আমরা এতগুলো মানুষ এখানে, হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য আসে, আমরা তো মরার জন্য আসি না, আমরা আসি সুস্থের জন্য। সেখানে এসে যদি আমাদের পড়তে হয় বা দুর্ঘটনা ঘটতে হয়, এটার জন্য কর্তৃপক্ষ দায়ী কি নেবে? আমাদের কথা হলে কর্তৃপক্ষ কি দায়ী নেবে কিনা? অতএব আমি বলবো যে আমাদের এই বরিশাল বিভাগীয় যারা প্রধান আছেন বা এমপি মহোদয় বা যারাই আছেন, তারা সুদৃষ্টি দিয়ে দেখবেন যে এইখানে প্রয়োজন আছে যে এক প্লাটুন এখানে পুলিশ সদস্য থাকবে সর্বক্ষণিক ডিউটিতে, পর্যায়ক্রমে। কারণ এতগুলো মানুষের নিরাপত্তার প্রয়োজন আছে। এখানে যে এই গেটগুলো বন্ধ থাকে, এই গেটগুলো থেকে যে কোনো সময় একটা মানুষ বেরিয়ে যেতে পারে না। আমার একটা রাত 12টা বা 1টার দিকে আমার একটা যেটা বিদ্যুতের মাধ্যমে দুর্ঘটনা ঘটতে পারে, কিংবা অন্য যে কোনো মাধ্যমে দুর্ঘটনা ঘটতে পারে, সেটা প্রতিকার থাকতে হবে। আমার কথা হলো এটা, সেটা প্রতিকার থাকতে হবে। আগুনটা লাগছে কিভাবে? ওটা তো একটা বিদ্যুতের শর্ট সার্কিট হতে পারে, কিংবা আপনার গ্যাস লাইন থেকে লাগতে পারে। এখানে আমরা এনে শোয়া ছিলাম, হঠাৎ করে কইতেছে যে যার যার বাচ্চা হাতে রাখেন, কারেন্টে আগুন লাগবে, বাচ্চা চুরি হয়ে যেতে পারে। কি বলছে ওটা তো আমরা চিনি না, এই কর্তৃপক্ষ বলছে মেডিকেলের। আর এখন তালাটা খুলতে পারতেছে না, তালা দেওয়া, তালা যে যারটা একটু চাবি, সে চাবি নিয়ে তারা দেয় না, এই ঘেড়ে ঘেড়ে ঘেড়ে। তখন আমরা ওই ঈদ দিয়ে টাহাটাই করছি, ঈদ মিট দিয়ে টাহাটাই করছি। এরপর তো এদিক দিয়ে কত দৌড়ে মানুষ নামছে, ওদিক দিয়ে নামছে। হ্যাঁ, আগুন জ্বলছে, ধুমা 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 হয়ে গেছে। দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড কতক্ষণ পরে ফায়ার সার্ভিস এখানে সবচেয়ে বড় সাথে সাথে এসেছে, 10-5 মিনিট হইতে পারে। না, আমরা তো কি পরিস্থিতি দেখতে পারেন এবং আগুনের সম্ভাব্য সূত্রপাত কি ছিল? ধন্যবাদ আপনাদের। আমরা 22টা 53 মিনিটে এইখানে আগুন লাগার সঙ্গে সাথে সাথে রওনা দিছি। অল্প সময়ের ভিতরে পৌঁছে দেখতে পাই যে স্টোররুমের ভিতরে ধোঁয়া, কিন্তু কোনো আগুন ছিল না। তো আমরা মোটামুটি ধোঁয়ার আগুনে নির্বাপন করেছি, আপাতত কোনো সমস্যা নাই। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আসলে ঔষধের গোডাউন তো, আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো যে কি পরিমাণ ক্ষতি বা উদ্ধার হয়েছে। আমরা এখনো আলামত পাইনি কি কারণে আগুনটা লাগতে পারে, আমরা তদন্ত সাপেক্ষে আপনাদের পরে জানাতে পারবো। হ্যাঁ, না, কোনো লোক হতাহত এখানে হয়নি। আমার পরিচয় মোহাম্মদ সেলিম, সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বরিশাল।